শুভ সকাল বন্ধুরা, সকলকে রাধে রাধে। শিলিগুড়িতে এত প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়িঘরের অবস্থাই দেখতে পাচ্ছ যে কলের পাড় পুরা জলে জল। সারা মানে যে বাইরের ড্রেনের জল অবধি পুরা জল হয়ে গেছে। তো মাকে আগে ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরে ভিজে ভিজে সব কাজকর্ম করতে হলো। তো সব করে তারপরে যে রান্নাঘরে চলে আসি, এসে আগে পরোটা আর চা বানিয়ে দিলাম। শাশুড়ি মা আর আমি দুজনে পরোটা চা খেয়ে নিব, শাশুড়ি মা চলে যাবে। আর আমার মেয়ের স্কুল ছুটি আছে সামার ভ্যাকেশনে, এর জন্যে আমার শাশুড়ি মা আর হলো আমার মেয়ে যাচ্ছে পুনিয়াতে আমার ননাসের বাড়ি। মেয়ে যাবে বলে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম যে ও রাস্তায় খেয়ে নেবে, অনেকটা দূর পথে। তো ওকে সিদ্ধ ভাত করেছিলাম, ওটা খেলো না। তো এর জন্য ওকে আমি একটুখানি চাউমিন খাওয়িয়ে পাঠিয়ে দিলাম। দেখো মেয়ে যাচ্ছে বলে আমার খুবই খারাপ হচ্ছে, যেহেতু আমি বাড়ি থাকি না, মেয়ে একা বাড়িতে কি করে থাকবে। এর জন্য শাশুড়ি মার সাথে পাঠিয়ে দিলাম। বাড়িতে এই যে টোটোতে করে আগে জংশন যাবে, জংশন থেকে বাসে যাবে। পুনিয়াতে আমার ননাস থাকে। এই যে আমার হাজবেন্ড এই কালকের সবজি দিয়ে পরোটা খেয়ে নিল, আর আমি এটা পোস্ত দিয়ে করব, পোস্ত তিল আর একটু সর্ষাও দিয়ে দিলাম। সব কিছু মিলিয়ে একটু কাতল মাছ পাবদা মাছ ছিল, ওটা দিয়ে মানে দিনের রবিবারের খাবার বানাচ্ছি। যাই হোক, আর এটা লাউ নিয়ে আসছিল একটা হাজবেন্ড। বাড়ি ঘরের অবস্থা খুবই ছড়ানো ছিটানো আছে, কেন কি মেয়ে আর শাশুড়ি মা চলে গেল। তারপরে এটা হলো মাথা দিয়ে ডালও বানানো হবে, আর হলো লাউটা দিয়ে করব। এটাই দেখো, এই যে পাবদা মাছটা ভেজে নিয়েছি, আর মুগ ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, এর জন্য লাল লাল হয়ে গেছিলো একটু। এই যে ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। প্রেশার আর ফ্রিজটা খুবই নোংরা হয়েছিল, ফ্রিজটা মুছে নিয়ে যত সবজি টবজি সব আবার ফ্রিজে রেখে দিব। সব ফ্রিজে টমেটো সবজি নিয়ে এসেছিলো। জল দিয়ে দিলাম একটুখানি এই সর্ষে বাটাটাতে। মাছটা যখন মানে এটা ডাল বসিয়েছিলাম, জলটা যখন ফুটে আসবে ঝোলে একটু দিয়ে দিব পাবদা মাছগুলো। যেহেতু আমাদের ছুটির দিন একদিনই থাকে সানডে, তো আমরা একদিনই মানে একটু রান্না ঠান্না ভালো করে হয়। অন্যদিন আমাদের ব্যস্ততার কারণে রান্নার কিছু অতটা হয়ে ওঠে না, একটা সবজি বা একটা ভাজা এটা দিয়ে আমরা নিয়ে চলে যাই। তোমরা অবশ্যই দেখো যা থাকে। আর এই মাটনটা অল্প ফ্রিজে রাখা ছিল 3 পিস, যেহেতু আমি চিকেন মাটন আন্ডা কিছুই খাই না, তো ওইটা আমার হাজব্যান্ড খেয়ে নেবে। আর দেখো জলের অবস্থা এত খারাপ, হাজব্যান্ডের জন্য এটাকে একটা লাঠিকে বাতা যাকে বলে বাঁশের, ওটাকে কেটে ওর মধ্যে যে যদি জল যাওয়ানোর ব্যবস্থা করে, তো সারা বাড়িটা মুছে দুজনে মিলে একসাথে কাজ করি। কেন কি আর এই যে মাছও কাটা হবে, রান্না বান্না কমপ্লিট হয়ে সব বাসন টাসন নিয়ে বসেছি, দুজনের সাথে সাথে করছি। ও কাপড় ধুচ্ছে, আমি বাসন ধুচ্ছি। আর তারপরে আবার আমার সকালে স্নান করে মাকে পুজো দিয়েছিলাম, তো আবার স্নান করে আগে মায়ের শরীরটা মুছে তারপরে শাড়িটা পরিয়ে দিচ্ছি। দেখো, যেহেতু হাজার ব্যস্ততার মধ্যে ভগবানকে যেন না ভুলি, এটাই আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। আর এই যে দেখো, আজকে ডাল বানিয়েছি একটু বেশি করে, যেহেতু আমি কালকে ডিউটি যাব, জানে এই ডাল একটু আমি নিয়ে যেতে পারি। আমার এক যে ডিউটিতে থাকি যে এক দিদিভাই, ও মুগ ডাল মাথা দিয়ে খেতে খুব ভালোবাসে, তো একটু বেশি করে আগে ফ্রিজে রেখে দিব, ডিউটিতে ফ্রিজে রেখে দিব। মানে ডিউটিতে যেও ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে, তোমরা সকলেই জানো। এই দেখো, কাতল মাছ দিয়ে সর্ষে পোস্ত করেছিলাম, পাবদা মাছ সাথে ছিল, আর গরম গরম আর এই যে লাউ দিয়ে মাথা দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখো, মানে বেশি কিছু মশলা দেওয়া হয়নি, এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। খেতে খেতে তোমাদের একটা অবশ্যই কথা বলছি, তোমরা যে পরিস্থিতিতেই থাকো না কেন, যে মানুষটার সাথে তুমি সংসার করছো, সেই মানুষটা যদি ভালো থাকে না, সেই মানুষটা যদি ভালো থাকে, তার সাথে তুমি অবশ্যই সুখে থাকো ইয়া কষ্টতে থাকো, তুমি তার সাথে সময় কাটাতে অবশ্যই পারবে। আমার যে হাজব্যান্ড, সে খুব